হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও ঈদ মুবারক। ঈদের চতুর্থ দিন আমরা ঘুরতে এসেছি। তো আজকে আমি কোথায় ঘুরতে এসেছি সেটা আমি বলব না। কিন্তু আমি আজকে যাচ্ছি আমাদের রায়হানের শ্বশুরবাড়ি। অ্যাম রায়হানের শ্বশুরবাড়িতে আমরা এখন যাচ্ছি আমরা রোডে। তো এদিকের ভ্যানগুলো কেমন যেন আম কোনো সিট নেই, শুধু প্লেন একটা ভ্যান। সেখানে পেছনে ২ জন, আমরা সামনে ২ জন পা ছেড়ে বসেছি। তো আমরা এখন রোডে আছি। আমরা রোড দিয়ে যাচ্ছি। এদিকের প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর। আ অনেক সুন্দর লাগে দেখতে। হাইওয়ে রোড দিয়ে আমরা যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি রায়হানের শ্বশুরবাড়ি। সেখানে গিয়ে আমরা আপনাদেরকে সবার সাথে পরিচয় করিয়ে দেব। আমরা নতুন একটা অতিথির বাড়িতে যাচ্ছি। সেই অতিথির বাড়িতে আমাদের দাওয়াত পড়েছে ঈদে। আমরা সেখানেই এসেছি। এখানে এসেই আমি তাদের বাড়িতে এসেছি। এটা হচ্ছে এই যে চলে এসেছি। এটা হলো রায়হানের শ্বশুরবাড়ি। এই শ্বশুরবাড়িতেই আমরা এসেছি। রায়হান, হাই দাও। রায়হান, হাই দাও। এই যে হচ্ছে নুসরাত। হাই দাও, হাই দাও, হাই হাই হাই। হাই দাও, হাই দাও, হাই দাও। এই হচ্ছে রায়হানের আম্মু। এই হচ্ছে আমাদের 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 বিয়ান। বিয়ান, হাই দেন, হাই। এই হচ্ছে বিয়ান। আসেন আসেন আসেন, কই গেল? এই হচ্ছে ভাগ্নি টাগনি বসে আছে। হাই দেন বিয়ান, হাই দেন। বিয়ান আসেন, হাই দেন, হাই দেন, হাই দেন। দেখা জানি ঠিক আছেন। হ্যাঁ, সাজে যাবো, সাজে যাবো। এই হচ্ছে আমাদের আরেকটা বিয়ান, আমাদের বৌমার ফুবু হয়, তাই না? বৌমার আন্টি। তো এই হলো রায়হানের শ্বশুরবাড়ি। রায়হানের শ্বশুরবাড়িতে আমরা আসলে এসেছিলাম বেড়াতে। আমাদেরকে দাওয়াত করেছিল ঈদের সময়। তো আমরা ঘুরে ফিরে এখানে এই বাড়িটাতে দেখলাম আসলে রাস্তার সাইডে খুবই সুন্দর একটা বাড়ি। ছাদেও ওঠার পরে অনেক সুন্দর লাগছে চারপাশটা। শুধু চারপাশে মানে গাছগাছালি ভরা। অনেক সুন্দর একটা এরিয়া। এখানে পাশেই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে। আর ছাদের উপর থেকে যদি নিচে জমিন দেখা হয় তাহলে খুব সুন্দর লাগছে পরিবেশটা। তো আমি একটুখানি নিলাম ছাদ থেকে। তারপর এখানে রায়হানের শ্বশুরের এখানে যে এ লাউয়ের বাগান আছে, আর অনেক কিছু আছে। দেখতে খুবই চমৎকার লাগছিল। চারপাশে সবুজ গাছগাছালি। খুব সুন্দর একটা পরিবেশ এখানে। তা আমি এখানে নারিকেলের গাছও আছে। ছাদ থেকেই পারা যাবে এরকম একটা পরিবেশ। গাছ একদম ওয়ালের সাথে লাগানো। খুব সুন্দর লাগছে। রোড দিয়ে গাড়ি চলছে খুব কাছাকাছি। তো এখানে আরেকটা মজার বিষয় হলো এখানে একটা বাঁশের পুল আছে। এই বাঁশের পুল দিয়েই হচ্ছে পার হয়ে মেন রোড থেকে এই পাশে আসতে হবে। যাওয়ার সময়ও ঠিক সেভাবেই যেতে হবে। তো প্রথম যখন এসেছি তখন আমি বাঁশের পুলের ভিডিওটা নিতে পারিনি। যখন আমরা বাসা থেকে বিদায় নিই তখন আমরা এই বাঁশের পুল দিয়ে পার হয়ে গিয়েছি। তো আমরা শেষের দিকে আপনাকে এটা দেখাবো। এখানে একটা ময়না পাখির খাঁচা আছে। পাখিটা অনেক সুন্দর। তো এটার একটু আমি নিলাম। কারণ পাখিটা কথা বলতে পারে কিনা আমি জানি না। তো আমি কথা বলার চেষ্টা করিনি। তো এই হলো রায়হানের শ্বশুরবাড়ির এলাকা। আর এখানে লাউয়ের যে বাগান, পুরাটা এরিয়া জুড়ে শুধু লাউ গাছ আর কিছু না। তো আমি পান খাইতেছি। পান খেতে খেতে আমি আসলে ভিডিও করছিলাম। এত পরিমাণ আমরা খেয়েছি যে পান না খেলে আর উপায় নেই, হজম হবে না। তো আমরা পান খেয়ে একটু এই লাউয়ের বাগানে এসেছি। লাউয়ের বাগানে আমরা লাউয়ের ছবি কিছু নিব। সেজন্যই আমরা আসলে লাউয়ের বাগানে এসেছি। লাউ ঝুলে আছে অনেক জায়গায়। মানে মাত্র ছোট ছোট হয়েছে, কিছু বড় হয়েছে, এরকম লাউ আছে এখানে। অনেক বড় এরিয়া, কতদূর মানে শেষ মাথা পর্যন্ত, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটা লাউয়ের বাগান। এই যে লাউগুলো ঝুলে ঝুলে আছে যে মানে এখনও সেই পরিমাণ বড় হয়নি। যখন বড় হবে তখন আসলেই দেখতে আরও ভালো লাগবে। মাত্র লাউগুলো হয়েছে, বাচ্চা লাউ। ছোট ছোট লাউগুলো মানে দেখতে ভালোও লাগছে। তো
আমাদের বৌমা ভিডিও করছিল আর আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমাদের আজকের ক্যামেরাম্যান ছিল বৌমা। তো এখানে এই যে প্রত্যেকটা জায়গায় লাউয়ে ভরা, এপাশ ওপাশ চারপাশে লাউ। তো আসলে কোনটা রেখে কোনটা দেখাবো আমি আসলে বুঝতে পারছি না, চারপাশেই লাউ ছিল। তো আমরা এই মোটামুটি সামনের দিকটুকু একটু দেখানোর চেষ্টা করেছি, আর বাকিগুলো আসলে ওইদিকে আমরা যাইনি। তো আমরা ব্যাক করছি সামনের দিকে। তো এই হলো রায়হানের শ্বশুরবাড়ির এই লাউয়ের বাগান। ওই পাশটাতেও আরও অনেক বাগান আছে, লাউয়েরই বাগান আছে। মানে এত লাউ এরা আবাদ করে যে বলার বাহিরে। অনেকগুলো লাউ ধরেছে। ওই পাশেও যে লাউয়ের যে বাগানের মতো পানির উপরে উপরে লাউ ধরে আছে, তো সেগুলো আমরা দেখাবো। চলুন ওদিকে গিয়ে একটু দেখি। এই যে এই পাশটাতে পানি এলাকা, পুরা পানির উপরে লাউ গাছের বাগান। আসলে কি বলে আমি জানি না, লাউয়ের বাগানই আমি বলছি। তো পুরা ইয়াটাতে এই সাইডটাতেও একদম লাউ বাগানে ভরা, লাউ ঝুলে ঝুলে আছে। দূরে থেকে আমি আসলে দেখাতে পারছি না। খুব সুন্দর করে দুইটা পাশে এরকম করে লাগিয়েছে, লাউয়ের বাগানটা হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। আমি সেগুলো দেখে আমার আসলে প্রাকৃতিকে যে দৃশ্য, এত মনোরম একটা পরিবেশ, খুব সুন্দর লাগছে দেখতে। আসলে মনে হচ্ছে যে এটা কোনো সাজানো হয়েছে এভাবে গাছপাতা দিয়ে। তো সেরকমই লাগছে দেখতে আসলে ভিডিওতে। চারপাশে পানি আর দুই পাশ দিয়ে এরকম একটা বাগান করেছে, খুব সুন্দর লাগছে। পানির উপরে উপরে লাউগুলো ঝুলে আছে। তো এই চারপাশটাতে এত সুন্দর লাগছে যে বলার মতো না। সাইডে অনেক সুন্দর সুন্দর আরও কি কি যেন লাগিয়েছে, মানে পেঁয়াজ রসুন এরকম অনেক কিছুই আবাদ হয় এখানে এই পাশটাতে। মানে এই সাইডগুলোতে অনেক আবাদই হয় এই এলাকাগুলোতে। তো খুব সুন্দর একটা পরিবেশ, আর চারপাশটা অনেক ফাঁকা, কোনো বাড়িঘর নেই, পুরাপুরি ফাঁকা জায়গা একটা। সাইডে মাঠের মতো অনেক সুন্দর লেগেছে আমার কাছে। আমি আসলে এই জন্যই ভিডিও করে নিয়েছি যে আপনাদের সাথে একটু শেয়ার করব যে আমি যেখানে গিয়েছিলাম। দেখুন আমি একটু জুম করে নিলাম, কিন্তু তারপরও আমি আসলে রোদে, প্রচণ্ড রোদ ছিল, যার কারণে আমি বুঝতে পারিনি যে আসলে আমি কি লাউয়ে ক্যামেরাটা ধরেছি না কোথায় ধরেছি, আমি আসলে মার্ক করতে পারিনি। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা এখন এখান থেকে বিদায় নেব এই বাড়ি থেকে। তো আমরা এখন চলে যাচ্ছি সবাই। তো আমি বলেছিলাম যে আপনাদেরকে এই বাঁশের পুলটা দেখাবো। তো আমরা এখন এই বাঁশের পুলটা পার হয়ে যাব। তো এই যে বাঁশের পুল, এই বাঁশের পুলটা আসলে এখানে পানি হলে ভরে যায়, যার কারণে বাঁশের পুল এখন শুকনা, কোনো পানি নেই। তবে বৃষ্টি হলে অবশ্যই এই জায়গাটা ভরে যায়, যার কারণে বাঁশের পুল দিয়ে রেখেছে যা পারাপারের জন্য। তো আমরা এই বাঁশের পুল পার হয়ে আসতেছি, মেন রোডে আসব। এরকম পুল পার হতে পারি না, তো শুকনা, যার জন্য আমি পার হতে পেরেছি। পানি হলে আমি নিচের দিকে তাকালেই আমি মনে হয় পা পিছলে পড়ে যেতাম, সেরকম একটা অবস্থা। এমনিতেই ভয় লাগছিল, তারপর আমি পার হয়েছি। তো এই হলো আমার আজকের ভিডিও। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আপনার এনআরটিভি চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, এবং নাহার ব্লগে লাইক দিবেন, ফলো দিবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।